যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য ব্যাংকের তরফ থেকে তিনটি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, তিনটি দারুণ সুখবর রয়েছে যদি আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে। তো সেক্ষেত্রে একটা আপডেট তো এমন রয়েছে যেটা শুনে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন যে স্টেট ব্যাংক এমন একটা সার্ভিস কি করে আনতে পারে। তো এক এক করে আমরা প্রত্যেকটি জানিয়ে দেবো, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন এখানে বলা রয়েছে, প্রথম যে খবরটি রয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর। हाँ बंधुरा 400 दिन वाली SBI के सुपर हिट FD स्कीम अब इस तारीख तक कर सकेंगे निवेश, बैंक ने बढ़ा दी डेडलाइन। हाँ बंधुरा एक्षेत्रे देखुन स्टेट बैंक अफ इंडिया एक स्पेशल फिक्सड डिपোজিট स्कीम रयेछे जेटा होच्छे स्पेशली 400 दिनेर, जेटार नाम होच्छे SBI अमृत कलश। तो ये नर्माली আমরা কি জানি যে নর্মালি কিন্তু ফিক্সড ডিপোজিট হয় 1 বছরের, 2 বছরের, 3 বছরের, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে ফিক্সড ডিপোজিটটি রয়েছে সেটা স্পেশালি 400 দিনের। তো এক্ষেত্রে কি এমন এক্সট্রা রয়েছে যে আমরা এখানে ইনভেস্ট করব? তো আপনাদের জানিয়ে দিই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে অমৃত কলশ যে ফিক্সড ডিপোজিট স্কিমটি রয়েছে, এখানে কিন্তু নর্মাল ফিক্সড ডিপোজিটের তুলনায় আপনারা হাই ইন্টারেস্ট রেটস পাবেন। হ্যাঁ বন্ধুরা, নর্মাল 1 বছর কিংবা 2 বছরের যা ইন্টারেস্ট রেট রয়েছে তার থেকে আপনারা হাই ইন্টারেস্ট রেট পাবেন যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অমৃত কলশ FD স্কিমে যদি আপনারা ইনভেস্ট করেন। তো এক্ষেত্রে খবরটি রয়েছে দুটো, একটা তো অমৃত কলশ স্কিম রয়েছে, যাদের আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফিক্সড ডিপোজিট করতে বেশি পছন্দ করেন এবং সেফ ভাবেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অমৃত কলশ স্কিমে ইনভেস্ট করতে পারবেন। তো কত ইন্টারেস্ট পাবেন সেটাও জানিয়ে দেবো। আর দ্বিতীয় খবরটি রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন না, যে 31শে সেপ্টেম্বর এটার লাস্ট ডেট ছিল, অর্থাৎ 31শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অমৃত কলশ স্কিমে ইনভেস্ট করতে পারতেন, কিন্তু সেটার লাস্ট ডেট কিন্তু এখন বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে দিয়ে 31শে মার্চ 2025 পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি 31শে মার্চ 2025 পর্যন্ত এই স্কিমটি করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। এমনটা নয় যে শেষ হওয়ার লাস্ট ডেট, আপনি যদি 31শে মার্চ 2025 তারিখেও করেন তবুও এটা 400 দিনের জন্যই ভ্যালিড থাকবে। তো আপাতত এটার যে লাস্ট ডেট রয়েছে সেটাকে 31শে মার্চ 2025 করা হয়েছে। এখন যেটা আপনারা আগে বলেছিলাম যে এক্ষেত্রে আপনারা কতটুকু ইন্টারেস্ট রেট পাবেন, তো বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে নর্মালি যত ইন্টারেস্ট রেট ব্যাংক দেয় 1 বছর কিংবা 2 বছর কিংবা 3 বছরের ফিক্সড ডিপোজিটে, তো এক্ষেত্রে আপনারা আরও বেশি ইন্টারেস্ট রেট পাবেন। হ্যাঁ বন্ধুরা, SBI অমৃত কলশ FD স্কিমে 400 দিনের জন্য আপনারা এই যদি স্পেশাল FD স্কিমে যদি আপনি টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি নর্মাল নাগরিক হয়ে থাকেন, নর্মাল বলতে আপনার বয়স যদি 60 বছরের কম হয়, সেক্ষেত্রে আপনারা ইন্টারেস্ট রেট পাবেন 7.10%। এবং যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, অর্থাৎ আপনার এজ যদি 60 বছরের বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 0.50% ইন্টারেস্ট রেট বেশি পাবেন এবং টোটাল আপনারা পাবেন হচ্ছে 7.60% ইন্টারেস্ট রেট। তো বন্ধুরা, SBI এর এই আপডেটটি কি আপনি আগে জানতেন নাকি আজকেই প্রথম শুনলেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দ্বিতীয় যে দুর্দান্ত আপডেটটি জারি করা হয়েছে সেই আপডেট সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন, অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। আপনাদের হয়তো কিছু আসে যায় না একটা লাইক একটা শেয়ার করতে, কিন্তু আমাদেরই কিন্তু এটা উৎসাহ দেয়। তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। এই আপডেটটি জাস্ট আপনি একবার শুনুন, দেখুন আপনাদের মাথা পুরো পাগল হয়ে যাবে। हाँ बंधुरा, स्टेट बैंक ऑफ इंडिया ला रहा है नया प्रोडक्ट, FD और RD पर मिलेगी शेयर बाजार जैसा रिटर्न। हाँ बंधुरा, नॉर्मली যারা ধরুন একটু রিস্ক বেশি নিতে পছন্দ করে তারা কিন্তু FD অথবা RD করে না, তারা কি করে, তারা SIP করে বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ঠিক আছে, তো সেক্ষেত্রে SIPতে কি রয়েছে, আপনি হাই রিস্ক নেবেন, আপনি হাই রিটার্ন পাবেন।
এবং নর্মালি এফডি আরডিতে কী রয়েছে, আপনার রিস্ক ফ্যাক্টর পুরোপুরি জিরো বললেই চলে, কারণ ব্যাংকে টাকা রাখলে, বিশেষ করে সরকারি ব্যাংকে, তো সেক্ষেত্রে তো আপনার টাকা মার যাওয়ার কোনো চান্সই নেই। তো সেক্ষেত্রে লো রিস্ক, সেই জন্য লো রিটার্ন। যদিও এখন লো রিটার্ন হয় না, প্রায় 7% 7.5% ইন্টারেস্ট রেট দিচ্ছে, তবুও বলতে গেলে লো রিস্ক লো রিটার্ন। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন একটা প্রোডাক্ট আনতে চলেছে যেক্ষেত্রে আপনারা এফডি এবং আরডির উপরে শেয়ার বাজার জেসা রিটার্ন পাবেন। অর্থাৎ শেয়ার বাজারে যদি কোনো কিছুতে আপনি ইনভেস্ট করেন বা এসআইপি যদি আপনারা করেন মিনিমাম ধরুন 20 বছরের জন্য, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু জাস্ট একটা এস্টিমেট করতে পারবেন যে 14 থেকে 15% কিন্তু আপনারা ইন্টারেস্ট রেট পাবেন। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কি পাবেন, আপনারা 7 থেকে 8% পাবেন, অর্থাৎ ডাবল পাবেন। আবার এসআইপিতে একটা প্লাস পয়েন্ট রয়েছে যে এখানে টাকা হচ্ছে গিয়ে অনেকটা কম্পাউন্ডের মতন, কম্পাউন্ড ইন্টারেস্টের মতন হয়, অর্থাৎ টাকার থেকে টাকা বাড়ে, যেটা কিন্তু নর্মালি এফডি অথবা আরডিতে হয় না। অর্থাৎ দুটো বেনিফিট এক্সট্রা পাওয়া যায় এফডি অথবা আরডি করলে। তো এমনটা যদি সম্ভব হয় যে আপনি ব্যাংকেই এফডি করলেন, আরডি করলেন এবং সেই সঙ্গে আপনি এসআইপির মজাটাও পেলেন, অর্থাৎ সেক্ষেত্রে আপনি রিস্কও নিলেন না বা কম নিলেন এবং রিটার্নও হাই পেলেন। কেমন হয় ব্যাপারটা, অর্থাৎ দুটোর কম্বিনেশন, অর্থাৎ হাইব্রিড কিছু। তো সেক্ষেত্রে বন্ধুরা এমনই কিন্তু একটা যে সবার যে একটা স্বপ্ন ছিল বা সবার যে একটা চিন্তাধারা ছিল সেটাকে সফল করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। हाँ बंधुरा, स्टेट बैंक ऑफ इंडिया एबार থেকে निवेशकों को आकर्षित करने के लिए जल्द ही नया प्रोडक्ट लॉन्च करने की बात कही है। एसबीआई के चेयरमैन ने कहा है कि हमारा नया निवेश प्रोडक्ट आरडी और एफडी व एसआईपी क्या मिला जुला रूप होगा और इसमें ज़्यादा रिटर्न की संभावना होगी। स्टेट बैंक के चेयरमैन যেটা বলেছে, যা বলেছে সেক্ষেত্রে ধরুন এটা কি বলেছে যে আপনি আরডির ও এবং এসআইপি এই দুটোর মিলাজুলা একটা প্রোডাক্ট পেতে চলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি নর্মাল আরডি করবেন, ধরুন 5,000 টাকার আরডি করলেন, সেটা এসআইপির মতন কাজ করবে। আপনি মেন সমস্যাটি হচ্ছে ব্যাংকের যে বর্তমানে ব্যাংকে এফডি অথবা আরডিতে ঝোঁক মানুষের কমে যাচ্ছে। তার কারণ এখানে রিস্ক ফ্যাক্টর তো কম, সেটা তো ভালো জিনিস, কিন্তু রিটার্নও কম। সে কারণে কিন্তু বর্তমানে ব্যাংকে এফডি এবং আরডির পরিমাণ অনেক কমে যাচ্ছে। এই কারণে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নতুন স্কিমটি লঞ্চ করতে যাচ্ছে, যেক্ষেত্রে আপনি এসআইপি এবং আরডি সুবিধা একসঙ্গে পাবেন। অর্থাৎ ব্যাংকের গ্যারান্টি পাবেন আরডিতে এবং এসআইপিতে আপনি কি পাবেন, হাই রিটার্ন পাবেন। তো এক্ষেত্রে ব্যাংক মনে করছে যে এবার যারা ইনভেস্টার রয়েছে তারা এখন মিউচুয়াল ফান্ডের পরিবর্তে ব্যাংকের এই স্কিমে ইনভেস্ট করবে এবং এর ফলে কি হবে, ব্যাংকগুলো আরও টাকা জোগাড় করতে পারবে। কারণ একটা তো জানিনি যে টাকা যদি না থাকে তাহলে তো ব্যাংক টাকা আপনাকে লেন্ড করতে পারবে না, অর্থাৎ আপনাকে লোন দিতে পারবে না। আর সেক্ষেত্রে যদি ব্যাংক আপনাদের লোন দিতে না পারে তাহলে পুরো ইকোনমিটাই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে এই নতুন স্কিমটি লঞ্চ করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তবে আপনাদের জানিয়ে দিই যে এই স্কিম কী বা কীভাবে করবেন এই সম্বন্ধে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে যে এসবিআইয়ের যে ইয়োনো অ্যাপটি রয়েছে, এসবিআই ইয়োনো, তো সেই ইয়োনো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসেই এই স্কিমে টাকা ইনভেস্ট করতে পারবেন। এবং যদি আপনাদের কখনো মনে হয় যে আপনি টাকা ইনভেস্ট করবেন না, আপনাদের রিটার্ন আপনি কম পাচ্ছেন বা যে কোনো কারণেই হোক বা কোনো সমস্যার কারণে, শারীরিক অসুস্থতার কারণে বা যেই কারণেই হোক, যদি আপনি সেখান থেকে টাকাটিকে উইথড্র করতে চান তাহলে সেই মুহূর্তে আপনারা ঘরে বসেই সেটাই করতে পারবেন। তার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে লাইন দেওয়ার কিংবা ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো বর্তমানে শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নিয়মটি বা এই প্রোডাক্টটি লঞ্চ করতে চলেছে। তো আপনাদের জানিয়ে দিই যে আগামী কিছুদিনের মধ্যে যখনই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই প্রোডাক্টটি লঞ্চ করবে তার কিছুদিনের মধ্যেই কিন্তু অন্যান্য ব্যাংকও এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট না থাকে, যদি আপনি ভেবে থাকেন যে আমরা তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট নেই তো আমরা তো পাবো না, তো আপনাদের জানিয়ে দিই যে সমস্ত ব্যাংকই আস্তে আস্তে এই প্রোডাক্টটি নিয়ে আসবে। অর্থাৎ ফার্স্টে লঞ্চ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে আস্তে আস্তে প্রত্যেকটি ব্যাংকই নিয়ে আসবে। তো যখনই আনবে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট অবশ্যই করে দেব। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।